শ্বশুর বাড়িতে ঈদ, চলুন দেখে আসি নাটকটি, অনেক ভালো হবে, হাসাহাসি হবে। ধন্যবাদ। শ্বশুর বাড়ি যাইতেছি ভাই। আপনাদের গ্রামেই তো আমার শ্বশুর বাড়ি। তাহলে তো আপনি আমার দুলা ভাই। শ্বশুরের নাম শোনার সাথে সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন? আরে খারাপ ব্যাপারে দেখছস নাকি? দেখ, জীবনে কোনোদিন আমার ভ্যানে ওইটা ভ্যান ভাড়া দেয় নাই, খালি কয় আল্লাহর হস্তে মাফ করো মাফ করো। আর ওই শ্বশুরে জামাই হইছস তুই, তার মানে তুইও কিপটা। এইরকম কিপটারে আমি ভ্যানে তুলুম না। সর এই, চলো। দেখছো তোমার বাবা কি পরিমাণ কিপটা, বংশের পোলা। আমি গাড়ি ছাড়া চলতেই পারি না, এতখানি রাস্তা আমি এখন কিভাবে হেঁটে যাবো? তুমি একটা ভালো মানুষের ঘরে জন্ম নিতে পারতাম না? তাহলে তো আমি 10 জনকে গল্প করে বলতে পারতাম। আমগো বাড়ি যাইতেছো কে? যাইতেছি কারণ আমি সিদ্ধান্ত নিছি এবার ঈদ করবো শ্বশুর। ও আমরা দুইজন পালাই গিয়া বিয়া করছি। আমার বাপে তো তোমারে দুই তুমি তোমার কিপটা বাপরে বলে দিবা, সে যাতে আমার সাথে উল্টাপাল্টা কথা না বলে। তোমার বাবা যদি আমার সাথে একটা উল্টাপাল্টা কথা বলে, আমি কিন্তু তোমাদের বাড়িতে তুল কালাম বাঁধাই দিব। আর হবে শ্বশুর বাড়িতে ঈদ। শুনো, আমার কথাটা শুনো। এই তুমি আব্বা আব্বা করতেছ কেন? এবার থেকে লাভবা থাকে নাকি? আমরা ডাকো দারোয়ান রাখতে হইব। ফাউল ফাউল লোকজন বাড়িতে ঢুকতে না পারে, ঢুকলে খাটের পোলা। দাঁড়ান, আমার লাচ্ছি দিয়ে বাইর করে না, আব্বা বলে সালাম দিয়ে ঘরে ঢোকায়। থাকবেন, আমি তোর আব্বা না। সেটাই তো টুম্পা, তুমি ওনার আব্বা বলতেছো কেন? উনি কি তোমার আব্বা? গত বছর আমার গ্রামের শরীফার বাপ আমার একটা থাপ্পড় দিয়েছিল, কিটমিট কিটমিট করতেছে, আমার কাউরে কামড়ে ইচ্ছা করতেছে। হ্যাঁ, রাক্ষসের বংশধর, কামড়াইবে না। কি বলো না? তুমি কেমন আছো বাবা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খাওয়ান দাওয়ান মনে হয় কিছুই দেয় না আপনারে। কেমন শুকায় গেছেন, আমার তো মনে হয় আপনি সুস্থ। আরে গত বছর দেখছিলাম যে আপনি জামা কাপড় কিনা দেয় না নাকি? বাবাজি তুমি এত অস্থির হও না। শালিকা তুমি কেমন আছো? ভালো আছি দুলা ভাই। ভালো লাগতো যদি আশেপাশে কোনো ডিস্টার্ব না থাকতো। আম্মা আপনি কেমন আছেন এটা শুনে মন জিজ্ঞাসা কেমন আছে? সামনে আরেকজন আছে, তারে জিজ্ঞেস করো। তারা জিজ্ঞেস করবো। খোঁজ খবর নেন। সে আমার সাদা শ্বশুর, সে জীবনে আমার সেই হিসাবে আমাদের বাড়িতে আসছে কেন? বের কর, এই যা, বের কর, এই। দিন আগেও যাবো না। ঈদ তো দূরের কথা, তুই এক সেকেন্ডও আমার বাড়িতে থাকতে পারবি না। তুই বাইরে হ, বাইরে হ, বাইরে হ। আম্মা জান আপনি দাঁড়ায় রয়েছেন কেন? আমার জামাই আদর করা শুরু করেন। জামাই অসম্ভব, তুই আমার বাড়িতে থাকতে পারবি না। বাইরে হ, বাইরে হ, বাইরে হ, বাইরে হ, বাইরে হ, বাইরে হ। আপনি একদম পারবে, রোজার ঈদ তো থাকবেই। সে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি আমার বাড়ি এটা, আমি যাবো করে এখান থেকে যাবো। আমার জানা আসেন। হ্যাঁ, সিনিয়র সিনিয়র। যা হওয়ার হয়েছে, আপনি আমার শ্বশুর, আমি আপনার জামাই। বেয়াদবি মাফ করে পাঞ্জাবি কমপ্লিট স্যুট, এই কাগজ আমারই দিতেছ কেন? দিচ্ছি। বলতে গেলে আমি আপনার নতুন জামাইয়ের মতো, এই জন্য এবার ঈদে সেন কিনা দিবেন। আমার এই লুঙ্গির বয়স হয়েছে, তোমার আসলে অনেক সুন্দর হাসির নাটক। নতুন জামাই বললে আমার শার্ট প্যান্ট পাজামা পাঞ্জাবি কমপ্লিট স্যুট দিব। আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না চৌধুরী সাহেব। যাও চৌধুরী সাহেবের কাছে যাও। ওনার সাথে চিলাপাল্লা করে কোনো লাভ নাই। হ্যাঁ, বোঝাও তা। একটা কিপটা মানুষ কি বুঝাবো? যা লাগে তুই কিনো। কি করো? কোন আপনি আমার সাথে কিপটামি করছেন, মা এগুলোর সাথে কিপটামি করছেন, কিন্তু আমার জামাইয়ের সাথে এগুলো নাও, এই গহনাগুলো বিক্রি করে তোমার যা প্যান্ট পাজামা পাঞ্জাবি এগুলো কিনে দিব না, কিন্তু রাখো, ঘন রাখো। কি নাকি কিনবো, দেখা গেলো সস্তা কম দামি জিনিসপত্র নিয়ে আসছে, সেগুলো আমি গায়ে দিই। আপনি এমন করেন না। বাজার লাগে সব তুমি করবা, দায়িত্ব শুধু আব্বার একার না, তোমারও। আপনি আপনার পছন্দ মতো আপনার বাড়ির জন্য যা মন চায় সব। বাড়ি করব শ্বশুর বাড়ি ছেড়ে দিয়া নিজের 5 কেজি পেঁয়াজ দাও। আমি আমার ওই কম হাত খুইলা প্রাণ ভৈরা বাজার করি, মনে করেন বস্তা ভরবো। চাল দাও। দোকানটা নিয়ে যাই। অন্য লোক বাজার সাথে করবো না নাকি? এই বস্তা দেবো না, কাম হইব না। এনেন এই সিলিকন বাইতে যা আছে। হইছে এই যে 15,000 টাকা দেন, 100 টাকা দাম লাগবে না আপনার। কি লাভ দিয়েছি আব্বা, আপনি রাখেন, টাকা দিতেছি। দিতেছে টাকা তো পকেটে নাই। মানি ব্যাগে কি কও তুমি? টাকা কি মানি ব্যাগে ছিল নাকি বন্ধ পকেটে? আরে টাকা কি কেন আপনি দিবেন? কি বলবো? আমি দেবো। তুমি তোমার বাজারের বিল তুমি দিবা।
আপনি দিব আমি জানি না, তুমি টাকা দাও। দিবেন না আপনি টাকা? না দিব না। এই যে এই এদিকে স্যার টাকা দিবেন না, এই দোকানের মাল কি মাগনা আছে নাকি জানি মাগনা? আমি তার মেয়ের জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে আসছে, এখন আপনি বলেন টেলিকা শ্বশুরে দিব। আপনি কে লেগে কিপটামি করতেছেন? আমার আর শ্বশুরে না দড়ি দেয় আমগা চলগা বান্ধা চাইল তার না। এই বাজারে কেন কমে আসতে এই সেই এই দড়িল কিছে দোকানতে ভালো টাকা দিতে কি গরিব নাকি টাকা দিতে পারবো না? আসলে অনেক হাসির নাটক। আব্বাজান শ্বশুর যে কিপটা হাই হাই করবো যে চ্যাপটা নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি ছেড়ে দিয়া আব্বাই তোমার এই ঈদের জামা কাপড় কেনার জন্য টাকা দিচ্ছে। আমি তোমারে কি বললাম যে ঈদের সবাই কিপটা মন্ডল করে ডাকতেছিল, আর তুমি এত কথা বলতেছো কেন? আমার শাশুড়ি আর শালি তো খুশি, তার বাপ উল্টা পাল্টা ছিল, তার আমি সোজা করতে আসছি। দেখো আর সামনে কি হয়। কি আমার শ্বশুর আব্বা রোজা রাখেন না কেন? রমজান মাস চলতেছে, রোজা তাকে রাখতেই হবে। আমার শ্বশুরকে আমি বেরোজগার হিসেবে থাকতে দিব না। কথা তো অনেকবার বলছি, সে তো আমার কথা শোনেই না, খালি ধমক দিয়ে তারা। লাভ নাই। আরে ভুয়া বংশের পোলারা পারে না এমন কোনো কাম আছে নাকি? রমজান ওঠেন। কি সকাল হয়ে গেছে? জি না, টাইম হয়েছে, সেরি করবেন, ওঠেন উঠেন আব্বাজান ওঠেন। গ্যাসের সমস্যা, মানে এই বেশিক্ষণ না খেয়ে থাকলে এই। আর আমি বললাম তো আমি রোজা রাখবো না, তুমি যাও তো। রোজা রাখবেন না? না রাখবো। গ্রামবাসী, আমাদের মন্ডল বাড়ির কাশেম মন্ডল যিনি ঘুমাইতেছে, তিনি একজন সুস্থ মানুষ কিন্তু সম্পূর্ণ বেরোজগার। আচ্ছা না না ঠিক আছে ঠিক আছে, আমি স্যারই খাবো। ওঠেন ওঠেন ওঠেন। সানি, তুমি কি জাদু জানো নাকি বাবা? ভুইয়া বংশের পোলারা পারে না এমন কোনো কাজ আছে আম্মা? আমরা আমার দিকে তাকে হাসতেছ কেন? হাড়ি পাতিল খুঁজা কোনো লাভ নেই। রোজা আমি ঠিক করে দিলাম, ইফতার পরে খামনে। হ্যাঁ আব্বাজান কি করতেছেন আপনি সব? আব্বাজান রোজাটা ভাঙিয়ে ফেলা। আর আধা ঘন্টা আছে, সারাদিন তো পিছনে লাইক গেছে। হুজুর যে কই গেছে আল্লাহ জানে। আপনি এসব কি বলেন? আপনার তো রোজা হবে না। কেন? কেন আবার আব্বা? খাওয়ার জন্য। কেন আইটেম কি কম হয়ে গেছে গা? সময় আছিল না, থাকলে হালিম দাও। ঠিক বলছে। এই যে খেজুর এটা দিয়ে রোজা পান। আপনি সব খান না, পরে পেট বাস্ট হয়ে যাবো গা। আম্মা আপনার আপনি খান। হোক বাস্ট, আমার খাইতে হবে। সন্ধ্যায় সকলকে ইফতারের দাওয়াত দিয়েছেন। আপনারা সবাই পরিবার বন্ধু বান্ধব আতায় ইফতারের দাওয়াত। গ্রামবাসী তাকে নিয়ে আসবেন, পেট ভরে ইফতার করবেন। মা কি করতেছে কোন বাড়িতে কে জানি মারা গেছে, ইফতারটাও দিতেছে। ভালো করে শুনে দেখেন। দাওয়াত 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 কাশেম মন্ডলের বাড়িতে আজ আয়োজন শেষ। পুরো গ্রামে মাইকিং করে আসলাম, ইফতারের সময় দল বল ধরে লোকজন চলে আসবো, সবাই আপনার বাড়িতে ইফতার করবো। আর ইফতারের দাওয়াত নাই, যাও 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 যাও। অসম্ভব আব্বাজান, আমি ভুইয়া বংশের ছেলে, আর ভুইয়া বংশের ছেলে একবার মুখ দিয়েছে। ওই ভিতরে রাখ। ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি ছেড়ে দিয়া নিজ ইফতার করেন। আর আমার শ্বশুর কাশেম মন্ডলের লিগে দোয়া করবেন যাতে উনি আগামী বছর আরো বড় করে ইফতারের আয়োজন করতে পারে। তাহলে আল্লাহ তো বেশি বেশি দিব তারে, তাই না? আর কার কি লাগবো? এই যে নাটকটি ভালো হলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।